এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন রেসিপি মাছের তেল, রুই মাছের তেল দিয়ে বেগুন আলুর অসাধারণ একটা রেসিপি। প্রথমে আমি দুটা দেখতেই পাচ্ছেন 4টা বড় বড় মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এই যে একটা রুই মাছের তেল, এটার কিন্তু পিত্তটা ফেলায় দেওয়া হয়েছে। একদম পিত্ত না যেটা ফেলায় দেওয়া হবে সেই তেলটা দিয়ে করবেন, কোনো রকম তিতা করবে না। একটা রুই মাছের তেল নিয়ে নিয়েছি, এটা আমি ধোয়ার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু আমি মাঝারি সাইজের ছোট ছোট আলুও নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। অন্যদিকে দেখতেই পাচ্ছেন কড়াইয়ে কিন্তু কোনো রকমের আমি তেল দেই নাই, যেহেতু মাছের তেল থেকে অনেকটা তেল বের হয় সেজন্য কিন্তু আমি কড়াইয়ে কোনো প্রকার তেল দেই নাই। আমি কিন্তু মাছের তেলটা সুন্দর করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। এখন আমি এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়াও দিয়ে দেব। আমি কিন্তু মাছের তেলটা ভাজার সময়ই একেবারে সব উপকরণগুলো দিয়ে দেবো, পরে কিন্তু বেগুনে আমি কোনো রকম আর তেল দেবো না। এখন কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা একটু মাঝখানে ফাড়ে ফাড়ে। দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার এখন পেঁয়াজ কুচি আমি কিছু দিয়ে দিলাম। এখন একটু মনে হচ্ছে অল্প, আমি কিন্তু পরে আবার আরও একটু পেঁয়াজ কুচি করে বেশি করে কেটে দিয়ে এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের তেলটাকে সুন্দর করে সব উপকরণগুলোর সাথে একদম ভালোভাবে মেখে চেখে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন একটু পরেই কিন্তু মাছের তেলটা থেকে তেলটা গলা শুরু হয়ে যাবে। তখন দেখতেই পাচ্ছেন ফোটকাটাও কিন্তু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম, নয় কিন্তু পরে ছিটকে গায়ের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আমি ফোটকাটাকে সুন্দর করে একটু কেটে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমার মাছের তেল থেকে কিন্তু তেলটা কিন্তু বের হতে শুরু করেছে। এখন এগুলোকে আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব, যেন কোনো প্রকার গন্ধ না থাকে। যারা মাছের তেল খান না কিংবা কখনো খান নাই তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু দারুণ লাগবে। সাধারণত মাছের তেল কিন্তু আমরা অনেকেই খাই না, কিন্তু এটা কিন্তু আমাদের নাকি হার্টের জন্য অনেকটা উপকার এই মাছের তেলটা। সেজন্যই কিন্তু আমার তো মাছের তেল অনেক ভালো লাগে, আর আমি এই পদ্ধতিতেই বিশেষ করে রান্না করে খাই। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে। দেখতেই পাচ্ছেন আমার মাছের তেলটা কিন্তু মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি মাছের তেলগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করছি, যেন খুব সুন্দরভাবে এগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। আমার মাছের তেলটাও ভাজা হবে, সাথে পেঁয়াজ আর মরিচগুলোও কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপর কিন্তু এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটুকু তেল দেইনি, দেখতেই পাচ্ছেন মাছের তেল থেকে কিন্তু অটোমেটিকলি তেল বেরিয়ে হয়েছে, আর সেগুলো দিয়ে কিন্তু মাছের যে তেলটা আছে পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হচ্ছে। আজকের আমার কিন্তু এটা রুই মাছের তেল ছিল, আর হলো এটার পিত্তটা কিন্তু আমি আগে থেকেই ফেলে দিয়েছিলাম, গলেনি, যার কারণে আমার তরকারিটা কিন্তু একেবারেই তিতা হবে না। আর যদি পিত্ত গলে যায় সেই তেলটা দিয়ে যদি আপনারা রান্না করেন তবে কিন্তু দেখবেন তিতার জন্য কিন্তু তরকারিটা খেতে পারবেন না। সেজন্য যেই পিত্তটা গলেনি সেই ধরনের মাছের তেলগুলোই আপনাকে এটি রান্না করার জন্য ব্যবহার করতে হবে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন সিঙ্গারার মতো টুকরো টুকরো করে আমি বেগুনও কেটে নিয়েছি, আর যে ছোট আলু ছিল ওগুলোও কিন্তু আমি সিঙ্গারার মতো একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন সেগুলো কিন্তু আমার মাছের তেলটা দেখতেই পাচ্ছেন একদম লাল করে ভাজা হয়ে গিয়েছিল। এখন সেই উপকরণগুলোর মধ্যেই কিন্তু আমি বেগুন আলুটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের তরকারিটাতে কিন্তু কোনো রকমের জল দিব না, যেহেতু বেগুন আর নতুন আলু একটুতেই সিদ্ধ হয়ে যায়, আর বেগুনও কিন্তু অল্পতেই গলে যায়, সেহেতু কিন্তু আমার জল দেওয়ার কোনো প্রশ্নই পড়ে না। অটোমেটিকলি আমি এখন এগুলোকে হালকা করে ঢেকে ঢেকে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট এইভাবে অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলার পর দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু একদম একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার কালারটা কিন্তু একটু ফ্যাকাশে লাগতেছে, কিন্তু না, আমার কিন্তু কালারটা কিন্তু আস্তে আস্তে তরকারির কালারটা আসবে। একটু শেষের দিকে অবশ্যই কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই তরকারির কালারটা দেখতে পাবেন, ফাইনালি একটা সুন্দর একটা লুক চলে আসবে। আমি কিন্তু প্রায় 5 মিনিট করে ঢেকে রাখার পর আবার একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে কিছুতেই পুড়া না লাগে। যারা কখনোই এভাবে কোনো দিন মাছের তেল খান নাই, তারা অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন। খুব দুর্দান্ত একটা কিন্তু রেসিপি, একদম গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না যদি এরকম একটা রেসিপি থাকে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো মোটামুটি হালকা একটু চুপসে এসেছে, সিদ্ধ হয়ে আসছে আর কি। আমি কিন্তু এখন আবার এগুলোকে ঢেকে দিলাম। প্রায় আবার 5 মিনিট যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়েছি। আমার কিন্তু ভাপে ভাপেই কিন্তু আমার আজকের রান্নাটা আমি করতেছি, কোনো প্রকার জল ইউজ করিনি কিন্তু আমি। দেখতেই পাচ্ছেন একদম নেড়ে চেড়ে একটু পরপর দিচ্ছি, বেগুনগুলো আলুগুলো থেকেও কিন্তু একটু জল ছেড়েছে। সেই জলগুলো দিয়ে আমি একটু নাড়ে চেড়ে ভালোভাবে ভাজে নেওয়ার চেষ্টা করছি। যারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার ঢাকনা সরিয়ে ফেলেছি। ঢাকনা সরিয়ে নেওয়ার ফলে পরে দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে বেগুনের জলটা যেটা বেরিয়েছিল সেটা টানতে শুরু হয়ে গিয়েছে, এবং মাছের তেলটা যে আছে সেটা দিয়ে কিন্তু আমি আজকে পুরো বেগুনটাকে আলুটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এতে কিন্তু আর কোনো রকমের উপকরণ দেইনি, যা দেখছেন শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েই কিন্তু আজকের এই রান্নার রেসিপিটা আমার। রুই মাছের তেল দিয়ে বেগুন আলু ভাজা। কেমন লাগছে আজকের রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো রকমের রেসপন্স আমি পাচ্ছি না, যার কারণে আমার কিন্তু দিন দিন মানে আর কি মনস্ক হয়ে যাচ্ছে আমি, যে কেউ আমাকে সাপোর্ট করছে না। দেখতে পাচ্ছেন 5 মিনিট ঢাকে রাখার পর কিন্তু আমি আবার ঢাকনা সরিয়ে ফেলেছি। একদম কিন্তু আমার বেগুনগুলো কিন্তু মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে বেগুনগুলো কিন্তু বেশি কিন্তু ঢাকা যাবে না, বেশি ঢাকতে গেলে কিন্তু বেগুনগুলো আমার একদম গলে ভর্তা হয়ে যেতে পারে। তাই কিন্তু এখন কিন্তু আমি আর বেশি একটা ঢাকবো না, এখন আমি খোলা রেখেই আর কি এগুলোকে ভাজা ভাজা করব। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার লুকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে এসেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আলুগুলোও কিন্তু মোটামুটি হালকা একটু সেদ্ধও হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন আমি আবার আরেকবার ঢেকে দিলাম কড়াইটাকে। আমি কিন্তু লো আঁচে রান্না করছি। প্রায় 5 মিনিট যাওয়ার পর এই যে আমি ঢাকনা সরিয়ে ফেলেছি, একদম আমার কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেব আমি এগুলোকে, বেগুনগুলোকে। বেগুন আলুগুলো ভাজা হয়ে যাবে এবং মাছের তেলের স্মেলটা যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারেই থাকবে না। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই কিন্তু মাছের তেলটা খুব সুন্দর লাল করে একদম ভাজা করতে হবে। মনে রাখতে হবে মাছের তেলটা লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের তেলের কোনো গন্ধ হবে না। এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার একটা লুক চলে এসেছে, একদম মাখা মাখা। এখন কিন্তু আমি কোনো প্রকার জল না দিয়ে এবং ঢাকনা না দিয়ে এগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। যারা কখনো এই ধরনের খাবার খাননি তাদের জন্যই বিশেষ করে আমি আজকের এই নিজস্ব রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রুই মাছের তেল দিয়ে বেগুন আলুর যে ভাজাটা আছে, অবশ্যই ভালো লাগবে। একবার ট্রাই করবেন তো বারবার খেতে মন যাবে। দেখতেই পাচ্ছেন আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনের তো কোনো কথাই নাই। বেগুনগুলো একদম নতুন বেগুন ছিল, জ্বালা বেগুন, একদম কিন্তু ভাজা হয়ে গেছে। ফাইনালি আমার লুকটাও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমি বেগুনগুলো, কোনো প্রকার কিন্তু জল রাখবো না, একদম মাখা মাখা ভাজা ভাজা থাকবে। যারা এতক্ষণ সম্পূর্ণ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার রুই মাছ দিয়ে বেগুন আলু ভাজাটা কিন্তু অসুন্দর একটা রান্না আর কি। বাসায় যদি এরকম ধরনের রান্না করেন, যারা কখনো মাছের তেল মুখেও দেয় নাই কিংবা বেগুন খেতে চায় না, তারা কিন্তু একবার খেলে প্রায় পাগল হয়ে যাবে বারবার খাওয়ার জন্য। অবশ্যই আপনারা একবার হলেও চেষ্টা করবেন এইভাবে রান্না করার, দেখবেন খুব দারুণ একটা
ফ্লেভারের আর কি রান্না। ফাইনালি আমার কিন্তু মাছের তেলটা কিন্তু হয়ে গিয়েছে বেগুন আলু দিয়ে, একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো রকমের জল তো নাই, এবং মাছের যে তেলটা বের হয়েছিল সেটা দিয়েই কিন্তু আমি এগুলাকে ভাজা ভাজা করলাম। ফাইনালি আমি কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফাইনালি লুকটা কিন্তু খুবই একটা ইয়াম্মি টাইপের হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আর কি। আমার তো খুব পছন্দের একটা খাবার এটি, তাই আমার এরকম একটা সবজি হলে আমার কিন্তু ভাতের সাথে আর কোনো মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এটা হলেই আমার পারফেক্টলি গরম ভাতের সাথে খুব দারুণ পেট ভরে আমি খেয়ে নিতে পারি। তাই অবশ্যই আমি চেষ্টা করলাম নতুন কিছু শেয়ার করার জন্য। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য।